আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আজকে বাড়িতে আসছি প্রায় কয়েকদিন হলো। সকাল সকাল আসলে ঘুম থেকে ওঠা হয় না, কেননা সবাই তো জানেন খুবই ঠান্ডা পড়তেছে। আর বাইরের আবহাওয়াটা কি বলবো, এখন প্রায় 8:30 বাজতেছে। আজকে কোনো রকম উঠে গেছি, সকাল সকাল উঠে একটু বের হলাম, ভাবতেছি একটু হেঁটে আসি, প্লাস আপনাদেরকেও দেখাই আমাদের গ্রামের অবস্থাটা কেমন। এই যে দেখেন, পিছন দিক দিয়ে বুঝতে পারতেছেন কিনা জানি না, এই তো দেখেন খুবই কুয়াশা এখনো। আসলে আমরা এখানে গ্রামের এলাকায় না, খুবই ঠান্ডা, যেটা শহরের মধ্যে যারা থাকে তারা এখনো হচ্ছে একটু একটু ফিল করতে পারতেছে, বাট তেমন একটা না। আমি আর আমাদের বাড়ির দূরত্ব তেমন একটা বেশিও না, তার মধ্যে হচ্ছে আমাদের বাসায় গেলে আমার তেমন একটা ঠান্ডা লাগে না। কিন্তু আমাদের বাড়িতে আসলেই যে দেখেন এখনো কুয়াশা, চারিদিক দিয়ে একদম কুয়াশা। আমি আপনাদেরকে একটু পিছন দিক দিয়ে দেখাই, মানে এই দিক দিয়ে আপনারা বুঝতে পারতেছেন না। এই যে দেখেন কুয়াশা একদম, আর সব জায়গায় তো আপনারা অলরেডি আগেও দেখছেন। এই যে দেখেন ব্যাক ক্যামেরা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে আমাদের বাড়ির। আমি যেখান থেকে আসলাম, এই যে ওই দিক থেকে হেঁটে 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 এই দিক দিয়ে এসে এখন আপনাদের সাথে এই দিক দিয়ে যাব। খুবই লম্বা পথ আমাদের বাড়িটা। এই যে দেখেন, খুবই ঠান্ডা, এত ঠান্ডা মনে হচ্ছে সব ঠান্ডা মনে হয় আমাদের গ্রামে পড়তেছে, এমন একটা ঠান্ডা। মানে আমি অলরেডি বোরখা গায়ে দিছি, শাল গায়ে দিছি, তারপরে আমার ঠান্ডা লাগতেছে। কাঁথা থেকে উঠতেই ইচ্ছে করতেছে না, কি আর বলবো আপনাদের। যে দেখেন পাখির ডাকটা না খুবই কানের মধ্যে বাজতেছে, খুবই ভালো লাগতেছিল। এই যে দেখেন গাছের মধ্যে তাল ধরেছে, এখনো ছোট ছোট আছে, সামনে বড় হবে 2-1 মাসের ভেতর, তখন হচ্ছে এগুলা শ্বাস না খুবই মজা হয়। হাঁটতে হাঁটতে আপনাদেরকে একটা কথা বলি, যে যখন স্কুল টাইম ছিল, স্কুলে যখন পড়তাম আর কি, তখন হচ্ছে এরকম 8টা-9টা যখন প্রাইভেটের টাইম ছিল আর কি, তখন উঠে যেতে হতো। ওই টাইমগুলো না এখন খুবই মিস করতেছি। কি আর বলবো, এমন ঠান্ডা তখন গায়েও লাগতো না, এখন কেমন জানি একটা উঠতে ইচ্ছা করতেছে না। তখন না ঠান্ডা থাকলে উঠে যাব, স্কুলে যাব, স্কুলে যাওয়ার একটা তখন নেশা ছিল। সময় কত দ্রুত চলে যায়, কি আর বলবো। দেখেন খুব একদম 8:30 বাজতেছে, মনে হচ্ছে না যে 8টা বাজতেছে। আমি ওখান থেকে হেঁটে হেঁটে আসতেছি, আর বেশি দূর যাব না, খুবই ঠান্ডা লাগতেছে। বাসায় চলে যাব এখন, দেখি আম্মু কি নাস্তা রেডি করছে। ও, আপনাদের সাথে তো একটা বিষয় শেয়ার করা হয় নাই, আমাদের গ্রামটা কোন জায়গায় পড়েছে। এটা হচ্ছে আমরা চট্টগ্রামের মধ্যে পড়েছি, চট্টগ্রামের হাটাজারি এলাকা যেটা বলেন। অনেকে চিনতে পারেন, অনেকের পরিচিত মানুষ থাকতে পারে। আর আমাদের এলাকার মানুষ যদি বা দেখেন এই ভিডিওটা, তারা অবশ্যই বুঝতে পারবেন। চলেন তাহলে নাস্তা করে আসি। ঘরে আসার পরে অনেক বেশি ঘুম আসতেছিল, আর আমি ঘুমিয়ে পড়েছিলাম। উঠতে উঠতে প্রায় এখন 11:30 বেজে গেছে। আর আম্মু এদিকে দেখতেছি নাস্তা নিয়ে আসছে। আজকে নাস্তার মধ্যে ছিল পরোটা আর মাছের ঝোল। যদিও বা খাবারটা অনেক বেশি মজা ছিল, কেননা গরম গরম পরোটা দিয়ে আসলে ঝোল খেতে খুবই ভালো লাগে। আর আমি এখন শুধু চাটা খাবো। আচ্ছা, আমরা মেয়েরা এমন কেন বলেন তো? বাপের বাড়িতে হচ্ছে 1 কাপ চাও ডেলে খেতে ইচ্ছা করে না, আর শাশুড় বাড়িতে সব কাজ করতে পারি, সব মেয়েরা এমন মনে হয়। এখন বাইরে চলে আসছিলাম, 12টা বাজতেছে প্রায়, সূর্যটা উঠছে মাত্র, একটু একটু মৃদু মৃদু হচ্ছে, রোদটা খুবই ভালো লাগতেছিল, মিষ্টি রোদটা। মনে হয় ঠান্ডা বেশি পড়তেছে, আর এদিকে রোদটাও একটু খুবই দেরিতে উঠতেছে, খুবই ঠান্ডা, কি বলবো আর। তো এখন সবাই রোদ পোহাতে আমরা বসে গেছি, আমি আর আপু দুইজনে মিলে। আর বাচ্চাদেরকে কি বলবো, এদেরকে এনে যদি ছেড়ে দিই না, এরা কি করে একদম হচ্ছে আমাদেরকে বিরক্ত বানাই ফেলে। ওদেরকে পাহারা দিতে দিতে আমাদের অবস্থা খারাপ হয়ে যায়। আর আপু দৌড়ে দৌড়ে সবাইকে একটা একটা করে নখ কেটে দিচ্ছিল। মুস্তাকিন, হাঁটতে পারতেছো তুমি? খালি পায়ে হাঁটতে অনেক কষ্ট হচ্ছে। তাকরিম, আসো এদিকে, আসো আসো। এটা হচ্ছে আমার পিচ্ছিটা, আর এটা ব্রিটিশ। হাই বলো, হাই। অনেক দুষ্টু, কিছুক্ষণ আগে হচ্ছে ডগ ধরে ফেলতে চাইছিল, আবার বকা টকা দেওয়ার পর আর ধরে নাই। ভাগ্যিস আমি দেখে ফেলছিলাম, না হয় ধরে ফেলতো।
এখন যে উঠানটা দেখতে পাচ্ছেন এটা আমাদের দাদুদের উঠান। এটার মধ্যে বাচ্চারা খেলাধুলা করে এরা। আর জায়গাটা খুবই বড়। এখানে সব বাচ্চারা এসে হচ্ছে একজড়ো হয়ে এটার মধ্যে খেলা করে। আর যখন বর্ষাকাল হয় এখানে সব জায়গায় একদম ঘাস উঠায় পুড়ায় যায়। আসলে গ্রামের মধ্যে যতটুকু সুবিধা আছে না তার থেকে অসুবিধাও আছে। মানে বর্ষাকালে বাচ্চাদের বের করতে অনেক অসুবিধা হয়ে যায়, কেননা এখানে সব কিছু পিচ্ছিল হয়ে যায়, মানে ইটের রাস্তা এগুলো আর কি। আর এখানে বাইরে বের হতে অনেক রিস্ক হয়ে যায় বৃষ্টির সময়। আমি একটু রোদ পোহাতে বসছিলাম এদিকে আমাদের বাচ্চা ছাড়োটা দেখেন কি অবস্থা করতেছে। আমারটা তো পুরো মাটির মধ্যে বসে গেছে। আর এরা যদি বালি পায় কি পেয়েছে জানি না, মানে বালিকে নিয়ে এরা এক অবস্থা শুরু করে দিবে। একটার মাথার উপর বালি আরেকটা দিচ্ছে, আমার বোনেরটা আমার ছেলের মাথার উপর দিচ্ছে, আর আমারটা হচ্ছে আমার ভাইয়ের ছেলের মাথার উপর দিচ্ছে। আর আপুরটা তো দেখেন পুরা গোসল হয়ে গেছে। এদেরকে ভেবেছিলাম আজকে গোসল করাবো না, কিন্তু এদেরকে এখন একটা দৌড়ে দৌড়ে গোসল করাতে হবে। এর মধ্যে আমি আর আপু চলে আসছি কাপড় কাচতে। পুকুরের মধ্যে কাপড় কাচতে না অনেক সুবিধা হয়। এভাবে এই কাজটা রেগুলার করা হয় না আমাদের বাড়িতে আসলে, আমি আর আপু একসাথে হলে তখনই করি। আর হচ্ছে শাশুড় বাড়িতে কিংবা আমাদের বাসায় তেমন একটা সবাই পুকুরেও যায় না। ফাইনালি ভাত খেতে চলে আসলাম। আজকে হচ্ছে মূলা, আলু, হচ্ছে কুমড়া দিয়ে, আর হচ্ছে এটা কি জানি ডাল দিয়ে, মাংস দিয়ে, এটা খুব মজা হয় তরকারিটা। এটা রান্না করেছে। আর হচ্ছে মাছ ছিল, আমি মাছের মাথা নিয়েছি। আসলে কি বলবো আপনাদেরকে যে এই তরকারিটা না রান্না করলে আর কিছুই লাগে না, খুবই মজা হয়, টেস্টি হয়। এখন অনেকেই হচ্ছে এটা পছন্দ করেন, আমার তো খুব ফেভারিট এই খাবারটা। বিসমিল্লাহ, খেয়ে নিলাম। খাবারটা খেতে না দারুণ ছিল। আজকে সম্পূর্ণ রান্নাগুলো করেছে আমার ভাবি, মানে ভাইয়ের বউ। আসলে উনিও এখন খুব ভালোভাবে রান্না করতে পারে। আজকের ব্লগটা এতটুকু পর্যন্ত। আসলে সারাদিনের ব্লগ দিব একদিন দেখি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আর আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না কমেন্ট সেকশনে। আর আমাদের এলাকায় যদি কেউ থাকেন সেটা তো অবশ্যই জানাবেন।